আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। এটি ছিল শুক্রবারের ব্লগ। শুক্রবার আসলে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য খুবই আরামদায়ক একটা দিন, খুবই রিল্যাক্সিং একটা দিন। তারপর সেদিন আমি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যাই। উঠে ফ্রেশ হয়ে আমি সিয়াসিডের পানি খেয়ে নিয়েছি। তারপর ১ কাপ চা, একটা বিস্কিট খেয়ে পড়তে বসে গেলাম। কারণ পড়ার আগে আমাকে অবশ্যই ১ কাপ চা খাইতে হবে। নাহলে আমি কি পড়তেছি সব আমার মাথার উপর দিয়ে যাবে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ হ্যাভ টি বিফোর স্টাডি। আমি পড়তে পড়তে কখন যে ৯টা বেজে গেল একদমই খেয়াল করি। দেন পড়ার মাঝে একটু ব্রেক নিয়ে কিচেনে গেলাম, দেখি আপু খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। আসলে বৃষ্টি হচ্ছে, এই জন্যই খিচুড়িটা রান্না করতেছে, কারণ বৃষ্টি হলে আমাদের সবারই খিচুড়ি খেতে মন চায়। আপু খিচুড়িতে দেওয়ার জন্য যে চাল নিয়েছিল, সেই চাল ধোয়ার পানি সে গাছে দিচ্ছে। গাছে দিলে নাকি গাছের গ্রোথ অনেক ভালো হয়। খিচুড়ির সাথে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছি, কারণ আমরা সবাই সালাদ খাই, সবকিছুর সাথে কম বেশি খাওয়া হয়। তারপর আম্মু এসে আমাকে গরম গরম খিচুড়িটা বেড়ে দিচ্ছিল, কারণ আমার গরম গরম খাবারই খুবই পছন্দ, এবং সবার আগেই দিল যাতে আমি খেয়ে তাড়াতাড়ি পড়তে বসতে পারি। দেন খাবার শেষে আমি আরও ১ কাপ চা খেলাম। চা খেয়ে তাড়াতাড়ি করে পড়তে বসে গেলাম, কারণ আমার এক্সামের আর বেশি দিন নাই। সো আমাকে এখন থেকে যদি পড়াগুলো আমি রেডি করে না রাখি, তাহলে পরীক্ষার সময় খুবই ঝামেলা করবে। তখন মনে হয় যে পড়াগুলা আরও আগে যদি শেষ করতে পারতাম, তাহলে আরও অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। দেন দুপুরে ফ্রেশ হয়ে বারান্দায় আসলাম, দেখতেছি অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। দুপুরের খাবারও টাইম হয়ে গেছে। আজকে দুপুরের খাবার ছিল গরুর মাংস আর ছোট মাছ। বৃষ্টির দিনে আমার শুধু একটু পর পর ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। দেন আপুর কাছে গেলাম, বললাম যে কি খাওয়া যায় এখন। আপু বলল যে পপকর্ন ভেজে দিবে। তারপর আমরা সবাই মিলে পপকর্ন খেলাম। আবার সন্ধ্যার দিকে আপু পান্তুয়া পিঠা বানালো। চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।